আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কথা ছিল, কিন্তু উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে নাস্তা না করে আগে রেডি হয়ে নিছি, কারণ আজকে আমার খালার বাড়িতে যাব বেড়াইতে। অলমোস্ট 1 বছর প্লাস হবে যাই না। সবাই ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করতেছিল যাওয়ার জন্য, ইজানরে দেখার জন্য। যেহেতু নৌকা দিয়ে যাব তাই একটু তাড়াহুড়া করতেছিলাম, না হলে পরে আবার নৌকা পাবো না। আর এদিকে ইজান তো বাইরে বের হয়ে মহা খুশি, আশেপাশে শুধু গাড়ি দেখতেছিল। সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। ইজানের এটা ফার্স্ট টাইম নৌকা দিয়ে কোথায় যাওয়া। আমি ভাবছিলাম ও হয়তো নৌকার ইঞ্জিলের শব্দ শুনে হয়তো ভয় পাবে বা কান্না করবে, কিন্তু না, ও হচ্ছে ইঞ্জিলের শব্দটা শুনে আরো অনেক এনজয় করতেছিল, খেলতেছিল মাশাল্লাহ। আর এদিকে ওর ছোট খালামণি হচ্ছে চলে আসছে ওরে নেওয়ার জন্য। ওরে পায়ে তো সবাই মহা খুশি, কে কার আগে কোলে নিবে। বাড়িতে আইসেই দেখি আমার খালা হচ্ছে এইদিকে খেতা সেলাই করতেছিল। উনি আবার অনেক সুন্দর খেতা সেলাই করতে পারে মাশাল্লাহ। আর রিজান বেচারা এদিকে সবার কোলে যাইতে যাইতে টায়ার্ড, ও চিন্তা করতেছে যে কোথায় আসলাম, সবাই শুধু আমাকে নিয়ে টানাটানি করে। অনেক বছর পরে হচ্ছে এই সিদ্ধ বুট খাইলাম। এটাতে তেমন কোনো স্পেশাল আইটেম থাকে না, তবু এটা খাইতে অনেক মজা লাগে। বাসায় রান্না করলেও এটাকে এত ভালো লাগে না। আমার ছোট বোন হচ্ছে এটাকে পেঁয়াজ মরিচ দিয়ে সবকিছু ভালো করে মাখায় পরে দিছিল। আর এদিকে আমার খালা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা আনছিল, এগুলো হচ্ছে শাক রান্না করবে। এই শাকগুলো হচ্ছে সিদ্ধ করে তারপরে বাইটা রান্না করে, এটা আমার খুবই ফেভারিট একটা শাক। এই শাকে হচ্ছে কোনো পেঁয়াজ দেওয়া হয় না, বেশি করে রসুন আর হচ্ছে তেল দিয়ে রান্না করে। আর আমার মনে হয় মাটির চুলায় যে কোনো রান্না এই স্বাদটা আরো দ্বিগুণ করে দেয়। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু হাঁটতে বের হইছিলাম। আসলে গ্রামের মজাটা গ্রামেই পাওয়া যায়। শহরে তো সারাক্ষণ রুমের মধ্যে বন্দি থাকি। গ্রামের এই খোলা প্রকৃতি, স্নিগ্ধ বাতাস একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটা যেহেতু নতুন, সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।